আমার সাথে সবাই দিবেন। ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, দালালিরা রাজপথ, দালালিরা রাজপথ, দালালিরা রাজপথ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনাদের প্রিয় নেতা, বন্দরের মাটি ও মানুষের নেতা, বন্দর ও নারায়ণগঞ্জ থেকে বারবার নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট আবুল কালাম। সংহতি দিবস উপলক্ষে আবুল কালাম আসার উদ্যোগে নেতৃত্বে আপনারা আজকে সকলে সমবেত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং অঙ্গ সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞতা জানাই যে আপনারা সকলে অংশগ্রহণ করেছেন। এখানে স্বতঃস্ফূর্তভাবে আমাদের শুধু একটি কথা মনে রাখতে হবে যে 7ই নভেম্বর কেন হয়েছিল, সেই দিনের প্রেক্ষাপটটা থেকে আমরা মুক্তি চাই কিনা। সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করার জন্য তিনি কে ছিলেন? স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশের একমাত্র নির্বাচিত প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যাকে শাহাদাত বরণ করতে হয়েছিল। আজকে আপনাদের সকলকে আমি এখানে ধন্যবাদ জানাবো এই কারণে যে সামনে যে নির্বাচন আসতেছে এই ব্যাপারে আমরা পরবর্তী সময়ে অবস্থান অনুযায়ী আমরা সময় অনুযায়ী আমরা বক্তব্য রাখবো। এখন আমাদের আজকে শুধুমাত্র বিপ্লব বর্ষ আর সংহতি দিবস উপলক্ষে যারা অংশগ্রহণ করেছিলেন, যারা শাহাদাত বরণ করেছিলেন, সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ যারা যুগের পর যুগ জালাল হাজী পরিবারের সাথে জাতীয়তাবাদী আদর্শের পতাকা তলে ঐক্যবদ্ধ থেকেছেন। আপনাদের আমি আজকে বলতে চাই 7ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের নেতৃত্বে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশের যখন কোনো নেতৃত্ব ছিল না, নেতৃত্ব শূন্য একটি দেশে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে যে রেভলিউশন হয়েছিল, এর মাধ্যমে আমাদের প্রিয় নেতা, প্রয়াত নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রভার গ্রহণ করেছিলেন। তার ধারাবাহিকতায় গণতন্ত্রের চর্চা আমরা করে গেছি। আজকে আপনাদের সামনে রাজনৈতিক কোনো বক্তব্য দিব না, শুধু মেসেজ আপনাদের কাছে গতকালকে ক্লিয়ার করে দিয়েছি। সবাই ধৈর্য ধরুন, সবাই ঐক্যবদ্ধ থাকুন, ইনশাআল্লাহ মালিক আল্লাহ। জনস্রোত যেখানে আমরা সবাই থাকবো সেখানে। আজকের মতো অনাগত দিনেও আমরা আমাদের নেতা, নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা, বারবার নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য, জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য, যারা নির্যাতিত নেতা অ্যাডভোকেট আবুল কালাম সাহেবের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি। ইনশাআল্লাহ সামনে ঐক্যবদ্ধ থাকবো। আমরা নারায়ণগঞ্জ থেকে মেসেজ আমরা দিতে চাই, এখানে আমার একটা স্লোগান আজকে আমার সাথে সবাই দিবেন। ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, দালালিরা রাজপথ, দালালিরা রাজপথ।